পূর্বেই বলেছি আমি, মৃত্যু আমাদের হবে বাবা। এই জন্য বলে চরণে জানে মরণের ঠাই, যথা মরণ আপনার তথায় যায়। আপনার চরণ জানে আপনার মৃত্যু কোথায় হবে। ছোট্ট একটা গল্প বলি বাবা, মৃত্যু আমাদের সকলের হবে। একদিন এক তোতা পাখি এক বৃক্ষের ডালে বসেছিলেন। তো এই তোতা পাখিকে দেখে যমরাজ মৃদু মৃদু হাসতেছে। এখন যমরাজ তোতা পাখিকে দেখে হাসতেছে। তোতা পাখি বলতেছে আমার মনে হয় পৃথিবীতে আর দানা নাই। যমরাজ আমাকে দেখে হাসতেছে মানে কি বিষয়টা খারাপ। এখন এই তোতা পাখির মনে খুব ভয় ঢুকে গেল যে আজকে আমার মৃত্যু হবে, এটা নিশ্চিত। যেভাবে হোক আমাকে এই মৃত্যু থেকে বাঁচতে হবে। ঠিক এইরকমটাও আমরা করি যখন আমাদের শ্বাস রুদ্ধ হয়ে যায়, যখন আমরা দম পাই না, এই প্রাণ যাচ্ছে যাচ্ছে এমন অবস্থা, সেই সময় আমরা গোবিন্দকে স্মরণ করি, হে গোবিন্দ একটু আমাকে শান্তি দাও যেন আমি একটু বাঁচতে পারি। এই তোতা পাখি যখন ভয়ে কাঁপতেছে, ঠিক তার ওই দিক দিয়ে গরুর দিয়ে বাঁচতেছে। পক্ষীর রাজা গরুর, এই গরুর পাখি আসতেছে। তোতা পাখি বলতেছে গরুর দেব একটু ব্রেক দেন। বলে কেন? যে গরুদেব আমার মনে হয় পৃথিবীর দানা আর মনে হয় নাই। বলে কেন কেন কি হয়েছে? বলে কিছুক্ষণের মধ্যে, এই অল্প কিছুক্ষণের মধ্যে যমরাজ আমার দিকে দেখে মৃদু মৃদু হাসতেছে, তার মানে আমার মনে হয় আর হায়াত নেই। তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে বাঁচাও, এই মৃত্যু থেকে তুমি আমাকে বাঁচাও। গরুর তো কয় মহা মুশকিল, তো যমরাজের বাপের এত ক্ষমতা, তোকে মারবে। একটা কাজ করে বলে কি তুমি আমার পিঠিতে উঠো, বলে আমি বাঁচবো তো। গরু বলতে কোনো চিন্তা নাই, আমি তোমাকে এমন এক স্থানে নিয়ে যাব যেখানে যমরাজের ক্ষমতাও নাই, সেখানে তুমি কোথায় থাকবে এটা সে কল্পনাও করতে পারবে না। বলে সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। এই গরুদেব কি করলেন? বলছে তুমি খুব দ্রুত আমার পেটের মধ্যে উঠো। এই তোতা পাখি গরুর পাখির উপরে উঠে বললেন। গরুর পাখি মুহূর্তের মধ্যে কয়েকশো যোজন দূরে এক পর্বতের গুহার ভিতরে তোতা পাখিকে রাখলেন। ওইখানে গরুর পাখি দেখতেছে একমাত্র একটা বিড়াল বাস করে ওখানে, আর কেউ বাস করে না। তাহলে এই গরুদেব বলতেছে হে তোতা পাখি, বলে কি আমি তোমাকে এমন এক স্থানে রেখে গেলাম, যমরাজের বাপের ক্ষমতা নাই তোমার খুঁজে বের করার। মৃত্যু তো দূরের কথা। বলে আমার মৃত্যু হবে না? বলে না। তাহলে কেন আমার দিকে দেখে যমরাজ হাসলো? এটা তো একটা বিষয়, কোনো না কোনো তো কারণ অবশ্যই আছে। তুমি আমাকে এই খবরটা অন্তত এনে দাও। এখন গরুর পাখি বলতেছ তোমার এই সমস্যা ঠিক আছে, আমি এক্ষুনি যমরাজের কাছে গিয়ে বলবো যে সে তোমার দিকে দেখে কেন হাসলো। আমি যাচ্ছি যমরাজে। এই মিনিশের মধ্যে আবার গরুর পাখি জমপুরিতে চলে আসলেন। যখন বাবা গরুর পাখি জমপুরিতে আসে, যমদেবের আর হুশ আছে, ভগবানের বাহন তার বাড়িতে আসছে, কি সমাদর করবে, কি আপ্যায়ন করবে সেই নিয়ে যমরাজ ব্যস্ত। গরুদেব এসছে আমার গৃহে, বলছে শোনা গরুদেব, আমি আজকে আতিথ্যতা গ্রহণ করতে আসিনি। বলে তাহলে কেন এসেছো? বলে একটি মাত্র কথা জিজ্ঞাসা করতে আমি এসেছি। বলে কি কথা? যে কিছুক্ষণ আগে আপনি এক তোতা পাখিকে দেখে হেসেছিলেন। বলে হ্যাঁ হেসেছিলাম, ইহার কারণ জানার জন্য আমি তোমার জমপুরিতে এসেছি। তুমি কেন হাসলে এই তোতা পাখিকে দেখে? মা কথা বলিয়েন না। এখন এই যমরাজ উত্তর দিচ্ছে, হে গুরুদেব আমি হাসবো না। আমি এজন্যই হাসলাম, আমি দেখতেছি যে এই কিছুক্ষণের মধ্যে এই তোতা পাখির এমন এক জায়গায় মৃত্যু হবে, একটা বিড়ালের হস্তে, এখান থেকে কয়েকশো জন দূরে। এই তোতা পাখি এত দূর যাবে কিভাবে, এটা দেখেই আমি হাসতেছি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে, কিন্তু কয়েকশো জন দূরে একটা বিড়ালের দ্বারা তার মৃত্যু হবে, কিন্তু সে এখানে যাবে কিভাবে, আমি এটার জন্য শুধু হাসতেছি। এখন গরুর বলতেছে হারি, আমি যাকে বাঁচানোর জন্য কয়েকশো জন রাস্তা দূরে নিয়ে যায় রাখলাম, ওইখানেই তার মৃত্যুটা আছে। এখন যদি বাবা আমি যদি জানতে পারি
যে আজকে আমার মৃত্যু হবে 5 মিনিট পরে, ধরেন যারা শ্রীলঙ্কায়, মানুষ হাসবে না? আমি কিভাবে 5 মিনিটে শ্রীলঙ্কা যাব? এটা তো একটা বিষয়, আমার তো যাইতে হবে ওখানে নাকি। কিন্তু এই জন্য বলছে চরণে জানে মরণের ঠাই, আপনার চরণেই বলে দিবে আপনার কোথায় মৃত্যু আছে। আপনার চরণ আপনাকে নিয়ে যাবে যেইখানে আপনার মৃত্যু আছে, এটা এইখানেই হোক আর এখান থেকে কয়েকশো যোজন রাস্তা দূরেই হোক। এই জন্য বাবা সাবধান, সময় কিন্তু রয় না বসে, চলছে যা তা অবিরল, যাহা করার তা এক্ষণে কর, ভবিষ্যৎ যদি চাস সুফল। যতটুকু করার এই সময় থাকতে আমাদের করতে হবে। আর যদি আমরা সময় থাকতে না করি তাহলে কি হবে জানেন বাবা? আমাদের মনুসংহিতা বইয়ের 4 অধ্যায়ের 239, 40, 41, 42 নম্বর শ্লোকে বলেছেন যে যখন আপনার মৃত্যু হবে, আজকে আপনার ধন সম্পদ আছে, কিন্তু যখন আপনার মৃত্যু হবে আপনার সঙ্গে কেউ যাবে না। বলে আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার ছেলে, আপনার সন্তান কেউ আপনার সঙ্গে যাবে না। আপনার বন্ধু বান্ধব কেউ যাবে না। কে যাবে? যতটুকু আপনি ধর্ম করবেন ঠিক ততটুকুই যাবে, আর যতটুকু আপনি পাপ করবেন ঠিক ততটুকুই আপনার সঙ্গে যাবে।